আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। ভালো নেই আমার ফিলিস্তিন ভাষী মা ও বোনেরা, কিশোর কিশোরী, তরুণ তরুণীরা। আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষভাবে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন, গায়েবীভাবে তাদেরকে আল্লাহ পাক সাহায্য করুন। ফিলিস্তিনের এই মর্মান্তিকর প্রেক্ষাপটে আমরা বুঝতে পারি এই ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, এই বাইতুল মুকাদ্দাসের উপর লেলিহান কিছু রাক্ষসের আবির্ভাব হয়েছে। বাইতুল মুকাদ্দাস, এই নিপীড়িত এই রাষ্ট্রটি মূলত কাদের? মুসলমানদের। আসুন আমরা জেনে নিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিজয় করেননি? সালাউদ্দিন আইয়ুবী মুসলিম সেনাপতি 583 হিজরিতে রজব মাসে খ্রিস্টান ক্রসদের মোকাবেলা করে কবল থেকে এই মুসলিম উম্মার সর্বপ্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে। সেই বাইতুল মুকাদ্দাস আজ কিছু রাক্ষসের হাতে, তারা নিপীড়ন নির্যাতন চালাচ্ছে আমাদের মুসলমান ভাই ও বোনদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন। কত অসহায় শিশুর কান্নার কোলাহল, কত অসহায় নারী পুরুষদেরকে তারা নির্মমভাবে হত্যা করছে, তাদের পানাহারের অভাবে তারা মৃত্যুবরণ করছে, তাদেরকে নির্যাতন করে হত্যা করা হচ্ছে। অথচ এটা হত্যা না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদের একটি রাস্তা, জান্নাতে যাওয়ার একটি পথ। ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাঈর, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। এই দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত শ্রেষ্ঠ ব্যবসায়ী দল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি ঘোষণা করে দিন ব্যবসা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো? এটাও ব্যবসাকে সম্বোধন করা হয়েছে, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা কি করবে? জিহাদ করবে। আমি যে তোমাদেরকে জান দিয়েছি, যে মাল দিয়েছি, উহা দ্বারা তোমরা জিহাদ করবে, আমার দ্বীনকে জিন্দা রাখবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। অতএব এই ব্যবসাটা হচ্ছে জিহাদের ব্যবসা, এটা জান্নাতের ব্যবসা। এর ফলাফল, প্রতিটা ব্যবসায়ের ফল থাকে, প্রতিফল ফল থাকে না। এই ব্যবসার ফল হচ্ছে দাখলাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আফদলুল মাউত ও শুহাদাই ও সালিহিন, সর্বশ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শহীদি মরণ। এই মরণ আমার ফিলিস্তিন ভাইয়েরা একাই রুখে দাঁড়াচ্ছে। 57টি মুসলিম কান্ট্রি, তাদের সাহায্য কি আসতেছে না? তারা কি এই দেশের প্রতি সাহায্য করছে না? তাদেরকে অবশ্যই আগায় আসতে হবে। এই যুদ্ধটা শুধুমাত্র ফিলিস্তিনের নয়, প্রত্যেক মুসলিম উম্মার যুদ্ধ। এটা প্রত্যেক মুসলমানের পূর্ব কেবলা, এটাকে বাঁচানোর জন্য সকলের জন্য ফরজ। যুদ্ধ করা কি ফরজ? এই ইহুদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এমন এক যুগ আসবে যে যুগে ইহুদির সাথে লড়তে হবে, লড়াই হবে। রাসূল বলেন, লা নুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইহুদির সাথে যুদ্ধ করবে, এবং ইহুদিদের সাথে যদি তোমাদের যুদ্ধ হয়, তখন ইহুদিরা পালানোর জন্য পাথর এবং গাছের পিছনে লুকাবে। তখন ইহুদিরা গাছের পিছনে লুকাবে, ইহুদিরা পাথরের পিছনে লুকাবে। এই পাথরে, এই গাছ তখন কথা বলা শুরু করে দিবে। তখন এই গাছ, এই পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্নাল ওয়ারাল ইয়াহুদি তাআলফাতালহু, অর্থাৎ হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি। এই গাছ বলে দিবে সেদিন, এই জড় বস্তুগুলো বলে দিবে, কারণ তাদের নিপীড়ন নির্যাতন তারা
তাদের নির্যাতন নিপীড়ন এই জড়বস্তু দেখেই তারা অতিষ্ঠ হয়ে যাবে এবং তারা মুসলমানদেরকে বলে দিবে যে আমার পিছনে এই ইহুদি লুকিয়েছে। তাদের প্রতি এত রাগান্বিত থাকবে, তাদেরকে বলে দেওয়া হবে যে আমার পিছনে এই ইহুদি লোকটা রয়েছে, তুমি তাদেরকে হত্যা করো, তাদেরকে তুমি হত্যা করে ফেলো। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফার 10 নম্বর আয়াতে বলেন, ইমানদারের ব্যবসা এটা, এই ব্যবসায় সবাই ঢুকতে পারে না, এই ব্যবসার প্রতিফল হচ্ছে জান্নাত। আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব যদি সেই ব্যবসাটা করে। ব্যবসার মধ্যে শর্ত হচ্ছে তোমাকে যে জান দেওয়া হয়েছে, যে মাল দেওয়া হয়েছে, সেই জান এবং মাল দ্বারা তোমাকে জিহাদ করতে হবে। ফিলিস্তিন ভাইদের অনেকের খাবারের ঘাটতি রয়েছে, অনেকের জন্য আপনার জানের প্রয়োজন রয়েছে, অনেককে আপনাকে সাহায্যের জন্য হাত বাড়াতে হবে। আপনি ভাবছেন আমি কিভাবে সাহায্য করব, আমি একজন মাজলুম? না না, আপনি এটা ভাবতে পারেন না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচাই কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচাই জাহাজ অসীম দরিয়ায়। সমাজটাকে পরিবর্তন করার জন্য, রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্য অনেক মানুষের প্রয়োজন নয়। একজন ওমরের মতন মানুষ যদি দাঁড়িয়ে যায়, গোটা সমাজটা, গোটা রাষ্ট্রটা সোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীটাকে সোজা করে দিবে ওই এক মানুষের বদৌলতে, যদি এক মানুষটা নিজের হিম্মতে দাঁড়িয়ে যায়। কারণ সাহায্য তো করবেন আল্লাহ, জালিমদের জন্য কোনো সাহায্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজ্জালিমুনা মা লাহুম মিন ওয়ালি ওয়ালা নাসির। জালিমদের নেই কোনো সাহায্য, নেই কোনো অভিভাবক। জালিমদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। কিন্তু মুমিনের অভিভাবক আছে, সাহায্যকারীও আছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সূরা রম আয়াত 47। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন যদি হকের মধ্যে থাকে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হক এবং বাতিলের সাথে মিশ্রণ করো না। মানুষ যদি হকের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য গায়বী ভাবে সাহায্য করে। মুসলমান জান দিতে জানে, ইমান দিতে জানে না। মুসলমান প্রয়োজনে জান দিয়ে দিবে, কিন্তু ইমান দিবে না। নমরুদের রব ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ইব্রাহিমের রব ছিল, ইব্রাহিম জয়ী হয়েছে। ফেরাউনের রব ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। মুসা কালিমুল্লাহ রব ছিল, মুসা কালিমুল্লাহ জয়ী হয়েছে। উতবা শাইবা আবু লাহাবের রব ছিল না, নিস্তেজ হয়েছে। বেলালে হাবশির রব ছিল, বেলালে হাবশি জয়ী হয়েছে। আমেরিকার রব ছিল না, তালিবানের রব ছিল। আমেরিকা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। অতএব এটা ইতিহাস, এটা ইতিহাস যে ইসলাম ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ৩ ফলের কসম কাটলেন। ওয়াত-তিন, ৩ ফলের শপথ, ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ। এই তিন আর যাইতুন, এই দুইটা ফল শাম দেশে বেশি হয়। তথা শাম দেশটি কোথায়? ফিলিস্তিন। এই ফিলিস্তিন, এটা দ্বারা এটাই আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন যে ফিলিস্তিনের শপথ। আর ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুরিস সিনিন, সিনাই পর্বতের শপথ, তুর পাহাড়ের শপথ। প্রথম ১ নম্বর শপথ কাটলেন ফিলিস্তিন তথা ৩ ফল, মানে শাম দেশে সবচাইতে এই ফল বেশি পাওয়া যায়। এই ৩-এর শপথ, ও জৈতুনের শপথ, আর ওয়া তুরিস সিনিন, সিনাই পর্বত তথা তুর পাহাড়ের শপথ। ৩ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদময় এই মক্কা নগরীর শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। আর আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড় তথা মিশর, এই মিশর হচ্ছে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। ৩ নম্বর মক্কা নগরী, সর্বশ্রেষ্ঠ আকে নামদা তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হচ্ছে এই মক্কা নগরী। এই মক্কা নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কাটলেন। এই ৩ জায়গার শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই শান্তিময় বরকতময় ফিলিস্তিনে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শান্তিময় করেছিলেন। এবং এই জায়গায় কিয়ামতের পূর্ব থেকে, কিয়ামতের আগ থেকে এই জায়গায় সবচাইতে অশান্তি তৈরি হবে, এই জায়গায় যুদ্ধ তৈরি হবে, এই জায়গায় কাফিরদের
সাথে মুসলমানের যুদ্ধ তৈরি হবে। এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আবির্ভাব হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ইমাম মাহদী 9 বছর রাজত্ব কায়েম করার পর ইমাম মাহদী চলে যাবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হবে এবং ইমাম মাহদী থাকাকালীন দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই জন্যই যারা ইহুদি তারা তাদের মাসিহ তথা দাজ্জালের অপেক্ষার জন্য এইখানে তারা আড্ডা নিজেদের দেশ বলে তারা এই জায়গাটুকু জন্য যুদ্ধ করছে। আমরা কি করব? এই ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে আমরা বয়কট করব, আমরা তাদের কোনো পণ্য ক্রয় করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ জানাই, হায় আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করুন, আপনি তাদেরকে গায়েবীভাবে সাহায্য করুন, যেভাবে আপনি সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে, ঠিক তেমনিভাবে আপনি সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সঠিক বুঝ দান করুন। সকল বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।